তোমার এত কাজের, দেখো একটি একটি করে জল কি সুন্দর জল দিয়ে মুছে চারিদিক নোংরা করে দিচ্ছিস, কি সুন্দর হচ্ছে। আমি বিয়ের প্রথম বছর থেকেই যাই, আজ 8 বছর পরে তোমাদের দেখাবো প্রথম, কারণ এর আগে আমি কোনোদিন এই সময়টা ব্লগ করিনি, ডেলি ব্লগ। তো আজকে তোমাদের দেখাবো। বলেই দিই আজকে গঙ্গা পুজো। স্কুল থেকে এসে আগে আদরের কাজ হচ্ছে মাকে টিফিন দেখাবে, টিফিন বক্সটা খুলে যে সবটা খেয়েছে কিনা, তারপরে চেনটা খুলে আন্টিরা বোধহয় এটাতে ঢুকিয়েছে। পেয়েছো? দেখি 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 গুড বাচ্চা, আমার গুড বাচ্চা, এটা আমার সোনাটা, এটা আমার গুড বয়টা, এটা আমার গুড বয়টা, সোনা কোনটা এটা আমার। আমার আদরে স্নান হয়ে গেছে, আমি এখন যাব পুজো করতে। আর তার মধ্যে এই দেখো স্তূপাকার জামা কাপড়, এগুলো এখন আমাকে ওপরে নিয়ে যেতে হবে, মেশিনে ঘুরে আসতে হবে, তবে কালকে এগুলো কাঁচা হবে। নাহলে তো আবার কালকে তো জানো কালকে আবার আদরদের স্কুলে মিটিং আছে, প্যারেন্ট টিচার মিটিং আছে, তো কালকেও হবে না সকালবেলায়, যদি না দিয়ে রাখি আর কি। আর অনুপ গেছে আদর বাড়িতে, কারণ সিমেন্টের কাজ হয়েছে, ওখানে জল দিতে হবে, তো ওরও আসতে একটু লেট হবে। মর্নিং স্কুল হলেও সেই একই হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে ফিরতে। যাই হোক, কি আর করার, নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে। এখন যাই এগুলো করে আসি ওপরে, আর তার সাথে পুজোটা করে আসি। চলো। কি হচ্ছে? দুষ্ট হচ্ছে? হ্যাঁ, তুই পিঁপড়েগুলোকে স্নান করাচ্ছিস? হ্যাঁ রে, একবার কালকে একটা মরেছে, এই জল দিয়ে একটা মেরেছে। কেন পিঁপড়েদের মারছো কেন? ওদেরকে এখানে খালি পিঁপড়ে হচ্ছে বলে তাই জন্য। ওখানে খালি পিঁপড়ে হচ্ছে বলে তোমাদের মেরে ফেলবে তাই বলে? কষ্ট হচ্ছে না? ই এই আই আই, নোংরা জল একদম না, একদম না, দুষ্টু। সব পিঁপড়েদের স্নান করাচ্ছে, আবার পিঁপড়েদের স্নানের বালতি ওটা। ভগবান, ওরে ওরা জলের মধ্যে বেঁচে থাকবে না, মরে যাবে রে। ই বাবা, হাতটার কি অবস্থা করছিস বাবা? হ্যাঁ, জল ঘাঁটছিস তুই এখন? পিঁপড়েগুলো দেখো আর পুরো হয়েছে। পিঁপড়ে তো একটা আর নেই, চল মা ঘরের ভেতরে চল বাবা। দাঁড়া, আমি এগুলোকে মুছছি। আরে হাত দিয়ে মোছে না, ন্যাকড়া দিয়ে মুছতে হয় তো। দাও। আবার ন্যাকড়া দাও? হ্যাঁ, উফ, দাঁড়াও। আসরে বাচ্চা। আর আমার কাজের লোকের দরকার আছে বলতো? এত কাজের তুই আমার, হ্যাঁ? তোমার এত কাজের, এগুলো দেখো একটি একটি করে জল। কি সুন্দর জল দিয়ে মুছে চারিদিক নোংরা করে দিচ্ছিস, কি সুন্দর হচ্ছে। এই মারামারি করতে হচ্ছে।
এই জন্যই বুঝেছি সবাই ওখানে বলে যে ছেলেপেলেগুলো স্কুলে আসলেই মজা। এই সব হয় বাড়িতে সবার বোধ হয়। আর আমরা সব রেডি হয়ে গেছি, দাঁড়াও আয়নায় দেখাই। ঢেনটানা আমরা অ্যাকচুয়ালি আজকে একটা মেলায় যাব। হ্যাঁ গরমে, ও সরি, হ্যাঁ গরমের মধ্যেই মেলা, কিন্তু আজকে মেলাটার একটা বিশেষত্ব আছে। তোমরা যারা শহরে থাকো তারা বেশিরভাগ জনই, আমি হয়তো শিওর খানিকটা তোমরা দেখো নি এই মেলাটা, মানে আজকে একটা বিশেষ পুজো, সেই পুজো উপলক্ষে মেলা। এই পুজোটা কিন্তু শহরাঞ্চলে বেশিরভাগ জায়গাতে হয় না, রানাঘাট গ্রাম বলছি না, কিন্তু রানাঘাটের মতো জায়গাতে হয়। কৃষ্ণনগরেও শুনছি এবার নাকি হয়েছে, আমি এতদিন ধরে কৃষ্ণনগরে আছি, আমি কিন্তু কৃষ্ণনগরে কোনোদিন দেখিনি। যাই হোক, কলকাতার দিকে তো কোনোভাবেই দেখার কোনো সুযোগ নেই, তবে গ্রামাঞ্চলের দিকে বেশ কিছু জায়গায় হয়। রানাঘাটে এই পুজোটা হয় দেখে আমার খুব ভালো লেগেছে। আমি বিয়ের প্রথম বছর থেকেই যাই, আজ 8 বছর পরে তোমাদের দেখাবো প্রথম, কারণ এর আগে আমি কোনোদিন এই সময়টা ব্লগ করিনি, ডেলি ব্লগ। তো আজকে তোমাদের দেখাবো। বলেই দিই, আজকে গঙ্গা পুজো, গঙ্গা পুজোর মেলা, গঙ্গা মায়ের মূর্তি, গঙ্গা পুজোকে নিয়ে, গঙ্গা মাকে নিয়ে যে আড়ম্বর, সবটা তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে হয়েই গেছে, 7:30টার সময় বেরোবো, এখন 7:10 মতো বাজে। চলো। চলে এসছি বাড়ি, আর দেখলে তো দেখালাম তোমাদের গঙ্গা পুজো। এখানে 3জন মায়ের, মানে 3টে মূর্তি হয় মায়ের, আর 3টে মূর্তিরই পুজো করা হয়। তো যাই হোক, সেটা দেখে এলাম। প্রত্যেক বাড়ি যাই, এই দিনটাতে কোনোদিন মিস করি না। মেলা নামেই মেলা, খুব ছোট, কিন্তু তবুও জানো তো যে এখানে যেটা ঐতিহ্য, আমার মনে হয় সেটা বন্ধ না করে দেয় ভালো, হলে তো একে একে সবই একদিন শেষ হয়ে যাবে, তাই না? আমরা দেখছি, আমাদের পরবর্তী জেনারেশনও যেন দেখে, এবং সত্যি কথা বলতে এটা যেন চলতে থাকে, নাহলে একদিন সবটাই হারিয়ে যাবে। আধুনিকতা ভালো, কিন্তু পুরনোকে মেরে ফেলে না। যাই হোক, আজ এই পর্যন্তই রাখছি। এরপর রাতে খাওয়া দাওয়া, তারপর শোয়া। আর রাতে আজকে রান্না বান্না কিছু হয়নি, বাইরে থেকে রুটি কিনে আনা হয়েছে আর মিষ্টি কিনে আনা হয়েছে, আজকে বাড়িতে কিছু হবে না। আর মা তো কিছু খাবে না, আর ওর জন্য পরোটা। আচ্ছা আচ্ছা, ওর জন্য পরোটা। যাই হোক, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।